পটুয়াখালীতে দিন দিন বাণিজ্যিকভাবে বাড়ছে ড্রাগন ফলের চাষ। তবে ভারতের হরমোন ব্যবহার করা হচ্ছে এই খবর ভাইরাল হওয়ায় বাজারে এর চাহিদা কমে গেছে। তাই ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা। কৃষি বিভাগ বলছে সমস্যার সমাধানে কাজ চলছে। ড্রাগন ফল চাষে ব্যাপক সফলতা পেয়েছে পটুয়াখালীর বাউফল আদাবাড়িয়ার কৃষক জামাল শিকদার। কয়েক প্রজাতির ৩,৭০০ কাটিং রোপণ করেছেন তিনি এ বাগানে। বাগানটিতে বর্তমানে সবুজ গাছে শোভা পাচ্ছে গোলাপি, লাল আর সবুজ ফল। গত বছর ফলন ও বাজার দর বেশ ভালো ছিল। চলতি বছরে দাম কিছুটা কম। বছরের ৬ মাস গাছ থেকে ফল সংগ্রহ করা যায়। চলতি বছরে এই বাগানে ৭ থেকে ১০ টন ফল সংগ্রহ করবেন বলে আশা তার। এক বছরের মাথায় আমাদের টাকাটা হয়েছে, যে ইনভেস্ট আমি করবো, যে টাকাটা এক বছরের মাথায় আমি পাইতেছি। গেল বছর এই বছর আমার ফলন অনেক বেশি। আশা করি এই বছর আমি এই বাগান থেকে ৮ থেকে ৯ মণ ফলন, ৮ থেকে ৯ টন ফলন আমি বাগান থেকে আশা করি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। জামাল শিকদারের বাগান দেখতে প্রতিদিন ছুটে আসেন উদ্যোক্তা সহ অনেকে। স্থানীয়রা পাচ্ছেন অনুপ্রেরণা। আমি আসলে এই বাগানটা ঘুরতে আসছি আজকে। আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে। আসার পর দেখলাম অনেক মানুষই ঘুরতে এখানে আসে। দেখে আমার অনেকটাই ভালো লাগছে। আমিও চাচ্ছি যে আমার পাশে আমার গ্রাম, আমি এখানে একটা বাগান করব। এমন ভালো পথ চলায় বিপত্তি ডেকে এনেছে একটি খবর। গত বছর ইনজেকশন দিয়ে ফল বড় করার তথ্য ছড়িয়ে দেওয়া হয় বাজারে। এর প্রভাব পড়েছে সাধারণ ক্রেতার মধ্যে। পাইকারি বিক্রি হইতে আছে ১২০ থেকে ১৮০ টাকা পর্যন্ত। আমরা বেশি ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। পটুয়াখালীর কৃষকরা নিরাপদ উপায়ে চাষ করছেন ড্রাগনের। তাই গুজবে কান না দেওয়ার পরামর্শ কৃষি অধিদপ্তরের। ড্রাগন একটি বিদেশি ফল, কিন্তু এই বিদেশি ফলটি পটুয়াখালী জেলায় আবার দিন দিন বাড়ছে, যার ফলে বর্তমান বছরেও নতুন বাগান সহ প্রায় ৭০ থেকে ৮০ হেক্টর জমিতে আমাদের ড্রাগনের আবাদ হয়েছে। এবং মানুষের সচেতনতা বাড়িয়ে মানুষ যাতে ড্রাগনের প্রতি তাদের মনোনিবেশ করতে পারে, এটি ফল হিসেবে তারা বেশি পরিমাণে পছন্দ করে, গ্রহণ করে, সেটি আমরা বাড়ানোর চেষ্টা করতেছি। এখন চলছে ফল পাড়ার মৌসুম। এবার জেলায় ৮০ হেক্টর জমিতে ড্রাগনের আবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।